হ্যালো স্টুডেন্টস, আজকে আমি কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন লজ আর কিছু ডেরিভেশন আর কিছু প্রিন্সিপাল আলোচনা করবো এবং এগুলো বোঝাবো। ক্লাসটা ভালো করে ফলো করো, এটা খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট। এটা ফলো করলে অনেক কিছু এর উপরে অনেক কিছু অঙ্ক থাকে, কম্পিটিটিভ লেভেলেও ভালো করে করতে পারবে। যদি কোনো ডাউটস থাকে, কোনো প্রবলেম থাকে, এটা আমাকে জানাও, হোয়াটসঅ্যাপ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি শুরু করছি। প্রথমে হচ্ছে ডেন্সিটি। আমি ডেন্সিটির ডেফিনেশনে ফার্স্টে বোঝাচ্ছি যে হোয়াট ইজ ডেন্সিটি। ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম। ইউনিট ভলিউমে মাস যতটা মাস হবে তাকে বলা হয় ডেন্সিটি। এটা একটা ফিজিক্যাল প্রপার্টি, কারণ দুটো এলিমেন্টের কখনো সেম ডেন্সিটি হয় না। তাহলে মাস বাই ভলিউম হচ্ছে ডেন্সিটি, মাস পার ইউনিট ভলিউম। তো এর একটা ডাইমেনশন আছে, এটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা আমি আগেই বলেছি। তাহলে মাস আর ভলিউমের ডাইমেনশন হচ্ছে এল কিউ। তাহলে মাস বাই ভলিউম হচ্ছে m(l⁻³ এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে ইউনিটস কী হবে তিনটে সিস্টেমে? এম এর জন্য হবে গ্রাম সিজিএসে, আর লেন্থের জন্য হবে সেন্টিমিটার। তাহলে l⁻³ মানে হচ্ছে গ্রাম সেন্টিমিটার (3) গ্রাম পার সিসি বা কিউবিক সেন্টিমিটার। এটা সিজিএস সিস্টেমে ডেন্সিটির ইউনিট। এমকে সিস্টেমে ডেন্সিটির ইউনিট হচ্ছে মাসের জন্য হবে কেজি আর লেন্থের জন্য হবে মিটার। তাহলে কেজি (m²3) কেজি পার মিটার কিউব। নেক্সট হচ্ছে এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেমে মাসের জন্য হবে পাউন্ড, এলবি দিয়ে ডিনোট করা হয় পাউন্ডকে, পাউন্ড পার ফুট কিউব। নেক্সট হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ কথার অর্থ হচ্ছে একজনের রেসপেক্টে আর একটা মেজারমেন্ট করা। তাহলে এখানে কার রেসপেক্টে বার করবো? আমরা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হচ্ছে জলকে। তাহলে জলের ডেন্সিটিকে ইউনিট ধরে নেওয়া হচ্ছে সিজিএস সিস্টেমে 1/4°C। তার রেসপেক্টে কারো ডেন্সিটি বার করতে, কোনো সাবস্টেন্সের ডেন্সিটি বার করা হবে। তাহলে এটা হচ্ছে একটা রেশিও, সাবস্টেন্সের মাস আর ওই একই ভলিউমের জলের মাস 1/4°। এই রেশিওটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি। এবার যে কোনো ভলিউম, একটা গিভেন ভলিউমের মাস বার করেছি আমি। এবার সেই ভলিউমটাকে যদি আমি 1 ইউনিট ভলিউম দিয়ে রিপ্লেস করি, তাহলে মাস পার ইউনিট ভলিউম অফ দ্য সাবস্টেন্স বাই মাস পার ইউনিট মাস অফ ওয়াটার অফ ইউনিট ভলিউম অ্যাট 4°C। তাহলে ইউনিট ভলিউমের মাস মানে ডেন্সিটি, তাহলে ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4°। এই রেশিওটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি অর রিলেটিভ ডেন্সিটি। নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড রিলেটিভ ডেন্সিটি। তো আগের টপিকে দেখলাম স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ডেন্সিটি অফ সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4°। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে হবে সাবস্টেন্সের স্পেসিফিক গ্র্যাভিটির সঙ্গে যদি জলের 4°তে ডেন্সিটি ইন্টু করে দিই প্রোডাক্ট, সেটা হবে ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স। 4°তে জলের ডেন্সিটি ইন্টু করে দিলাম। তাহলে ডিফারেন্ট সিস্টেমে তাহলে ডেন্সিটি কীরকমভাবে বার করা হবে? তাহলে জলের সিজিএস সিস্টেমে জলের ডেন্সিটি অ্যাট 4°C 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি একটা নাম্বার, এর কোনো ডাইমেনশন বা কোনো ইউনিট হয় না, যেহেতু এটা রেশিও। তাহলে নাম্বারটার সঙ্গে 1 ইন্টু করে, মানে জলের ডেন্সিটি ইন্টু করছি 4°তে, জলের ডেন্সিটি কত? 1। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটির সঙ্গে 1 গ্রাম পার সিসি ইন্টু করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে সিজিএস সিস্টেমের সাবস্টেন্সিয়াল ডেন্সিটি। তাহলে নিউমেরিক্যালি স্পেসিফিক গ্র্যাভিটি আর ডেন্সিটি সেম হচ্ছে ইন সিজিএস সিস্টেম, কারণ 1 দিয়ে ইন্টু হচ্ছে। সেকেন্ড কেস হচ্ছে এমকে সিস্টেম। এমকে সিস্টেমে জলের ডেন্সিটি 4°C 1000 কেজি পার মিটার কিউব। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটির সঙ্গে 1000 দিয়ে ইন্টু করলে ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স অ্যাট এমকে সিস্টেম, শুধু ইউনিটটা হবে কেজি পার মিটার কিউব। স্পেসিফিক গ্র্যাভিটি কোনো ইউনিট হবে না, তার সঙ্গে 1000 ইন্টু করে কেজি পার মিটার কিউব লিখে দিলেই হয়ে যাবে এমকে সিস্টেমের সাবস্টেন্সটার ডেন্সিটি। স্পেসিফিক গ্র্যাভিটি গিভেন থাকলে ওর সঙ্গে 1000 ইন্টু করে দিলেই হয়ে যাবে এমকে সিস্টেমে ওর ডেন্সিটি কেজি পার মিটার কিউব। তাহলে সিজিএসে 1 ইন্টু করলেই হয়ে যাচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব ডেন্সিটি স্পেসিফিক গ্র্যাভিটির সঙ্গে। তাহলে এমকে সিস্টেমে 1000 ইন্টু করলে কেজি পার মিটার কিউব করে দিলেই হয়ে যাবে ওর ডেন্সিটি। এফপিএস সিস্টেমে জলের ডেন্সিটি হচ্ছে 62.5 পাউন্ড পার ফুট কিউব, পাউন্ড পার ফুট কিউব। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটির সঙ্গে 62.5 পাউন্ড পার ফুট কিউব ইন্টু করে দিলে হবে জলের সাবস্টেন্সটার ডেন্সিটি অ্যাট ইন এফপিএস সিস্টেম, ইন এফপিএস সিস্টেম। তাহলে এটা মনে রাখতে হবে 62.5। নেক্সট হচ্ছে টেম্পারেচার কারেকশান। আমি যে ডেফিনেশনে বললাম 4°C জলের ডেন্সিটি দিয়ে ডিভাইড করে দিতে হবে কোনো একটা সাবস্টেন্সের মাস বাই জলের মাস অ্যাট 4°। এবার ল্যাবরেটরিতে যখন আমরা এক্সপেরিমেন্ট করব, কোনো কিছু স্পেসিফিক গ্র্যাভিটি বার করতে দিলাম, আমাদের জেনারেলি বার করতে দিত স্যান্ডের স্পেসিফিক গ্র্যাভিটি। কোনো একটা ফ্লাক্সের মধ্যে বালি নিলাম, নিয়ে তার মাস বার করে নিলাম।
এবার ওই ফ্লাক্সের মধ্যে বালি ফেলে দিয়ে জল ভর্তি করে দিলাম, তাহলে সেম ভলিউম হয়ে গেল, একই ফ্লাক্সের মধ্যে জল নিয়েছি, তাহলে তার মাস পেয়ে গেলাম, দুটো মাস বার করে দিলাম, দিয়ে রেশিও। তো দেখা যাচ্ছে এখানে 4 ডিগ্রি পাইনি, রুম টেম্পারেচার 3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম, মাস অফ দ্য সাবস্টেন্স বাই মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার অ্যাট 3 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ স্যান্ডকে রিপ্লেস করে জল ঢেলে দিয়েছি, তাহলে ইকুয়াল ভলিউম জলের মাস পেয়ে গেছি। এবার জাস্ট একটা কারেকশন করতে হচ্ছে, ইন্টু মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার অ্যাট 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাই মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথম পার্ট যেটা এলো সেটা হচ্ছে অবজার্ভ রিডিং, যেটা আমরা ল্যাবরেটরিতে পেয়েছি। আর সেকেন্ড পার্টটা যেটা আসছে সেটা 3 ডিগ্রি সেন্টিগ্রেডে, ওই স্পেসিফিক গ্র্যাভিটিরই ডেফিনেশন, দুটোই জল। 3 ডিগ্রিতে ভলিউম মানে মাস অফ মানে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার, আর সেম ভলিউম অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রিতে, এই দুটো মাসের রেশিও। তাহলে জলেরই মাস জলের রেসপেক্টেই, একটা 3 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 3 ডিগ্রিতে জলের স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে গেলাম। এবার জলের ডিফারেন্ট টেম্পারেচারে স্পেসিফিক গ্র্যাভিটি হয় গিভেন থাকবে, না কোনো একটা চার্ট দেওয়া হবে। তাহলে অবজার্ভ রিডিংয়ের সঙ্গে 3 ডিগ্রিতে জলের স্পেসিফিক গ্র্যাভিটিকে ইনটু করে দিলেই আমরা কারেক্ট স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাবো, নইলে ল্যাবরেটরিতে যেটা পাবো সেটা কিন্তু কারেক্ট নয়। নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন ডেন্সিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি। তো প্রথমেই বলা হচ্ছে ডেন্সিটির একটা পার্টিকুলার ডাইমেনশন আছে, তার ইউনিট আছে, কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে একটা রেশিও, দুটো ডেন্সিটি বা মাসের রেশিও যেটা পাচ্ছি, ইকুয়াল ভলিউম সাবস্টেন্স বা জলের মাসের রেশিও। তাহলে রেশিও যেহেতু, তাদের কোনো ডাইমেনশন নেই, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, আর এর কোনো ইউনিট হয় না। আজকে এই অবধি, নেক্সট এর ওপরে কিছু অঙ্ক আমি করাবো।